আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখো সজনে ডাঁটা, বড় বড় মোটা মোটা সজনে ডাঁটা। তোমরা অনেকভাবে তো আমরা সজনে ডাঁটা খেয়ে থাকি তরকারি। এই মোটা মোটা সজনে ডাঁটাগুলো মানে কখনো আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে একবার খেয়ে দেখো, হেভি মানে খুব টেস্ট হয়। আমি এই প্রথমে এই সজনে ডাঁটাগুলোকে না একটু পুড়িয়ে নেবো, ভর্তা বানাবো আর কি। এটা একটু পুড়িয়ে নেবো, সব পুড়িয়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। অল্প কিছু সামগ্রী দিয়ে আমি তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। এই দেখো, একটু জিরে পাউডার, ধনে পাউডার, একটু মানে চিনেবাদাম, কয়েকটা রসুন, ধনে পাতা, একটু পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, বাস। এই দিয়ে আমি তোমাদের একটা সবজি বানিয়ে দেখাচ্ছি এই সজনে ডাঁটা দিয়ে। হ্যাঁ, এরকম একবার খেয়ে দেখো, হেভি লাগবে। আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। গ্যাসে পোড়াবো তো, তো অত লম্বা পোড়ানো যাবে না, ওই জন্য আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি এগুলোকে পুড়িয়ে নেব, সবগুলোকে এইভাবে আমি সব পুড়িয়ে তোমাদের কাছে আসছি। তো আমি সব এগুলো পুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে কি করতে হবে বলো, দেখো এরকম না, এটা মাঝখান থেকে এরকমভাবে ভেঙে না, এর ভিতরের যে শাঁসটা আছে পালটা বের করে নিতে হবে। এইভাবে চামচ দিয়ে একদম এইভাবে, হ্যাঁ, এইভাবে সব পালগুলো বার করে নিতে হবে। হ্যাঁ, এই দেখো, এইভাবে ভিতরের যে শাঁসগুলো আছে না, এগুলো সব আমি সব বার করে নেব। এই দেখো, আবার একটা দেখিয়ে দিই। এই যে এরকমভাবে খুলে এই ভিতরে যে শাঁসটা আছে সব সব খুলে নিতে হবে। এইভাবে আমি সব পারগুলো সব বের করে নেব, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আমি সব এই যে ভেতরের শাঁসটা বার করে নিয়েছি সজনে ডাঁটার। দেখো, এইভাবে বার করে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এবার আমি দেখো কীভাবে বানাবো। প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এই যে এই রসুনটা আর এই কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নিই। ও আমার এটা ফ্রাই হয়ে গেছে। 5-6টা রসুনের কলি আর দুটো লঙ্কা। হ্যাঁ, এই দেখো আমি ভাজা করে নিয়েছি একটু। আমি না এর ভিতরে টমেটো না দেবো না, এখন কাঁচা আম পাওয়া যায়, আমি একটা ছোট্ট আম দিয়েছি। এ দেখো, আম একটু কেটে আমি এটাকে মিক্সি করে নেব। হ্যাঁ, এই দেখো আমটা আর এই যে চিনেবাদাম, একটু চিনেবাদাম 2 চামচ। হ্যাঁ, এই আমি একটু মিক্সি করে তারপরে তোমাদেরকে বলছি। ও কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, কালো জিরে দিয়ে এই একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু একটা ছোট পেঁয়াজ দিয়েছি। একটু ফ্রাই করে নেব। হয়ে গেছে ভাজা। এবার আমি যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিচ্ছি। চিনেবাদাম, লঙ্কা আর একটু রসুন, হ্যাঁ, বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেখো জিরা পাউডার করে
আর এই একটু ধনিয়া পাউডার, ছোট চামচের 1 চামচ। এই কাঁচা লঙ্কা তো দিয়েছি, ঝালটা একটু বুঝে দেবে। আমি একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বেশি ঝাল দরকার নেই। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। একটু হলুদ পাউডার দিয়ে দেবো, ব্যাস। ব্যাস, এবারে আমি এই সজনে পাতাটা শাঁসটা যে আমি বার করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, হ্যাঁ না। ভালো করে কষিয়ে নেবো। ভর্তা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি, দেখো। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, হেভি টেস্ট হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সবার সবার সাথে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বানিয়ে খেয়ে দেখো। কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। আবার একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।